আসসালামু আলাইকুম। মাইক্রোসফট এক্সেল কোর্সের চতুর্থ ক্লাসে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি এস সৌরভ। আজকের ক্লাসে আমরা ফর্মুলা নিয়ে কাজ করব। এখন বেসিক ফর্মুলাগুলো আপনাদেরকে আমি শিখিয়ে দিব, আপনারা সেগুলো শিখে নিজেরাই কাজ করতে পারবেন। এই যে আমি এখানে নতুন একটা ওয়ার্ডবুক খুলে নিয়েছি। এখানে ধরুন আমি নাম লিখে দিচ্ছি। এগুলো তো আপনারা শিখেছেনই, এত দূর পর্যন্ত শুরু থেকে যদি ক্লাস করে থাকেন তাহলে এগুলো আপনারা শিখেছেন যে কীভাবে এগুলো করতে হয়। তো আমি সিম্পলি এখানে নাম্বার দিয়ে দিচ্ছি 1 2 3, র্যান্ডমলি আমার হাতে যেটা আসছে আমি সেটা দিয়ে দিচ্ছি। নাম্বার নিয়ে আগে কাজ করছি, তারপরে আমরা লেটার নিয়েও কাজ করব, সেটি নিয়ে কোনো চিন্তা করবেন না। এখানে আমি ইচ্ছামতো ভ্যালু বসিয়ে দিচ্ছি, এটা কোনো স্ক্রিপ্টেড না, মানে আমি আগে থেকে লিখে নিয়ে আসিনি এরকম। তো যাই হোক, আমরা এখন দেখলাম যে এই দুইটা অ্যাড করে নিলাম, দুইটা কলাম আমরা অ্যাড করে নিয়েছি। এখন আমাদের কাজ হলো এখানে ফর্মুলা ইউজ করা। ধরুন আপনি এখানে আমি একটা সাম দিয়ে দিচ্ছি, যে জিনিসগুলো শিখবো সেগুলো আমি লিখে নিচ্ছি। এখানে দেখুন এই যে এগুলাকে আমরা চাচ্ছি যে এইগুলাকে আমরা টোটালটা যোগ করব। এখন আপনাদের অনেক বড় ফাইল নিয়েও আপনারা কাজ করতে পারেন, বড় একটা ডেটা এক্সট্রাকশান নিয়ে। তো আমি এখানে এগুলো নিয়েছি, এগুলো দিয়েই দেখাচ্ছি। এখানে মূলত আমরা এগুলা সেভ করব। সেভ করার জন্য এখানে আপনাদেরকে ফর্মুলা লিখতে হবে। তো আপনারা চাইলে এখানেও লিখতে পারেন, অথবা চাইলে এই যে এখানেও লিখতে পারেন। তো এখানে আমরা জাস্ট একটা ইকুয়াল সাইন দেব। ইকুয়াল সাইন দিয়ে বোঝায় যে আপনারা এখানে একটা ফর্মুলা ইউজ করতে যাচ্ছেন। এখানে আমরা সাম করব, তো জাস্ট সামে ক্লিক করলাম। এই যে এখানে দেখুন সাজেশন চলে আসছে। তা আমি জাস্ট সাম দিলাম, দেওয়ার পরে এখানে ফার্স্ট ব্র্যাকেট দিবেন। ফার্স্ট ব্র্যাকেট দেওয়ার পরে আপনারা সিলেক্ট করবেন যে কোনটুকু আপনারা যোগ করতে চাচ্ছেন। তো আমি এটা সিলেক্ট করে নিচ্ছি। দেখুন এখানে সম্পূর্ণটা আমি সিলেক্ট করে নিলাম। নেওয়ার পরে ব্র্যাকেট ক্লোজ করে দিব। দেওয়ার পরে সিম্পলি এখানে এন্টার প্রেস করলে দেখুন এখানে যোগ হয়ে গেল, অর্থাৎ সামেশন হয়ে গেল। একইভাবে আপনারা পরেরটাও করতে পারেন, ইকুয়াল সাইন সাম। তো আমাদের এখানে একটু লেখা ভুল হয়ে গিয়েছিলো, যেহেতু আমি ব্র্যাকেট দেই নাই। তো এখানে সাম দেওয়ার পরে ফার্স্ট ব্র্যাকেট দিবেন, দেওয়ার পরে এই যেগুলো সিলেক্ট করে দিবেন, দিয়ে ব্র্যাকেট ক্লোজ। এরপরে এন্টার প্রেস করলে অটোমেটিক সামেশন হয়ে গেল। এভাবে আপনারা সামেশন করবেন। একইভাবে আপনারা এভারেজও করতে পারবেন। এখানে ইকুয়াল সাইন দিবেন, দিয়ে এভারেজ দিয়ে ফার্স্ট ব্র্যাকেট এগুলো দিলাম, দিয়ে ব্র্যাকেট ক্লোজ। দেখুন এটার এভারেজ চলে এসেছে। এভাবেও পরেরটাও করতে পারবেন। এখানে একটা শর্টকাট আছে, তো শর্টকাটের জন্য আমি ক্লাসটা পরে রেখে দিচ্ছি, যে এত কিছু দেখালে আপনারা গুলিয়ে ফেলতে পারেন। এখানে আমরা শর্টকাটের মাধ্যমে এখানে যে ফর্মুলাটা ইউজ করেছি সেটা এখানেও পেস্ট করতে পারি। তো সেটা আমি আপাতত দেখাচ্ছি না, আমরা নর্মালি লিখছি এভারেজ ফার্স্ট ব্র্যাকেট, তারপরে এই যে সম্পূর্ণটা দিয়ে এন্টার করে দিলাম। দেখুন এভারেজ চলে এসেছে। এখন আপনারা চাইলে ডিভিশনও করতে পারেন। ডিভিশনের ক্ষেত্রে একই রকম। এখানে যে ডিভিশনের ক্ষেত্রে একটু অন্যরকম হবে, যেমন ধরুন আমি এই দুইটাকে ভাগ করতে চাচ্ছি। এটা এই যে সামেশন বি কলাম এবং সামেশন সি কলাম, এই দুটাকে ভাগ করতে যাচ্ছি। তার জন্য একটা সিলেক্ট করে নিলাম। দেওয়ার পরে এখানে এই যে ডিভিশন বা ব্যাকওয়ার্ড স্ল্যাশ, এটাকে ক্লিক করতে হবে। এটা প্রেস করার পরে এই যে পরেরটা দিয়ে দিলাম। দেখুন চলে এসেছে। আমাদের একটু ভুল হয়েছিল, তো সেই জিনিসটা আমি আপনাদেরকে আবারও দেখাচ্ছি। জাস্ট ইকুয়াল দিবেন, দিয়ে একটা সিলেক্ট করবেন, করার পরে আরেকটা সিলেক্ট করবেন। একটা সিলেক্ট করে ব্যাকওয়ার্ড স্ল্যাশ দিবেন, দেওয়ার পরে আরেকটা দিবেন, দেওয়ার পরে জাস্ট এন্টার প্রেস করে দিবেন। দেখুন এই যে এখানে আমাদের ডিভিশনটা চলে এসেছে। এভাবে আপনারা যোগ বিয়োগ গুণ ভাগও করতে পারবেন। তো আমি বেসিকগুলো দেখিয়ে দিলাম, কারণ আপনারা যদি চান যে ফর্মুলাগুলো আপনারা দেখবেন। এখন এখানে তো আমি বেসিক কিছু ফর্মুলা দেখালাম, আপনারা যদি আরও অনেক বেশি অ্যাডভান্স ফর্মুলা দেখতে চান সেক্ষেত্রে আপনারা চাইলে আমাদের অ্যাডভান্স কোর্সে যোগদান করতে পারেন। তো আমি আরেকটা জিনিস আপনাদেরকে দেখিয়ে দেই। এইখানে দেখুন একটা ট্যাব আছে রিবনে, এখানে ফর্মুলাস নামে একটা অপশন আছে। এখানে দেখুন এই যে ইনসার্ট ফাংশন, এটাতে ক্লিক করার পরে এই যে এখানে দেখুন অনেকগুলো আপনাদের ফাংশন চলে আসবে। তো সেটির মাধ্যমে আপনারা একটা একটা করে প্রেস করে আপনারা নিজেরা এক্সপ্লোর করে দেখতে পারেন কোনটা আপনার কাজে লাগে। তো আমি বেসিক যেগুলো দরকার হয়, যেমন সামেশন, এভারেজ, ডিভিশন, এগুলাই বেসিক্যালি দরকার হয় সবার, এজন্য আমি এগুলো দেখালাম। কারণ আপনি অ্যাডভান্স শিখতে চাইলে আপনার নিজেদের অবশ্যই এক্সপ্লোর করতে হবে। এখানে আরেকটা জিনিস আপনাদেরকে আমি শিখিয়ে দিচ্ছি। ধরুন এখন এখানে দেখুন এই যে লেখাটা আছে, এটাকে আমরা চাচ্ছি কিছু মডিফাই করতে। যেমন ধরুন এটার ফার্স্টে যে অক্ষরগুলো আছে এটাকে আমরা নিতে যাচ্ছি আরেকটা সেলে। তো এখান থেকে কপি পেস্ট করা তো ঝামেলা, তো আমি একটু ফর্মুলা দিয়ে ইউজ করতে যাচ্ছি। তো জাস্ট এখানে আমরা ইকুয়াল দিলাম,
দেওয়ার পরে এখানে লিখব লেফট দেওয়ার পরে ফার্স্ট ব্র্যাকেট দিব, দেওয়ার পরে আমরা চাচ্ছি যে জাস্ট সলিউশনস এটুকু আমরা নিব। তো এখানে আপনাদেরকে গুণে নিতে হবে কয়টা ক্যারেক্টার আছে। তো আমি এখানে দেখছি 1 2 3 4 5 6 7 8 9 9টা ক্যারেক্টার আছে। তো এটাকে আমরা জাস্ট সিলেক্ট করলাম, করার পরে কমা দিব, কমা দেওয়ার পরে এখানে যে আমরা গুনলাম 9টা ক্যারেক্টার আছে, তো 9 দিয়ে দিব, দিয়ে ব্র্যাকেট ক্লোজ দেওয়ার পরে এখানে দেখুন এই যে সলিউশনস লেখাটা চলে আসলো। এভাবে চাইলে আমরা আরেকটাও দিতে পারি, দেওয়ার পরে এখানে রাইট দিতে পারি। রাইট দিলে আসলে রাইট সাইড থেকে কাউন্ট হওয়া শুরু হবে। তো আমি এখানে দিয়ে দিলাম 1 2 3 4 5 6 7 8 9, এখানেও 9টা আছে। তো আমি এখানে এটা সিলেক্ট করলাম, করে এখানে 9 দিয়ে দিলাম। দেখুন এখানে আমাদের গোনায় ভুল ছিল, হয়তো 10টা ছিল সেখানে, তো আমি এখানে 10 দিয়ে দিচ্ছি। দেখুন এখানে চলে আসলো। অর্থাৎ আপনি যদি লেফট দেন তাহলে লেফট থেকে কালেক্ট করবে, আর রাইট দিলে রাইট থেকে কালেক্ট করবে। এখন আপনাদেরকে আরেকটা ফর্মুলা শিখিয়ে দিই, এটাই আজকের ক্লাসের লাস্ট ফর্মুলা, কারণ অনেক বেশি হয়ে যাচ্ছে, আপনাদের মাথায় গণ্ডগোল দেখা দিতে পারে। এই দুইটাকে আমরা একসাথে যোগ করতে চাচ্ছি, যোগ করে আমরা এখানে রাখব। সেটা কিভাবে করব? এখন কপি পেস্ট আমরা করছি না, যেহেতু আমরা অ্যাডভান্স শিখতেছি। এখানে জাস্ট আপনারা ইকুয়াল সাইন দিবেন, ফর্মুলার যেটা ইকুয়াল সাইন দেওয়ার পরে এখানে লিখবেন কনক্যাটিনেট দেওয়ার পরে এই দুটাকে সিলেক্ট করতে হবে। এই যে এভাবে আমি দুইটাকে সিলেক্ট করে দিলাম, দিয়ে ব্র্যাকেট ক্লোজ করে দিলাম। দেওয়ার পরে এখানে জাস্ট এন্টার দিয়ে দিলাম। দেখুন এখানে চলে এসেছে। এখানে দেখুন আমাদের কি সমস্যাটা দেখা দিচ্ছে, যে এখানে আমাদের দুইটা ভাগে ভাগ হয়ে গেছে। কারণ কি, যে এখানে আমরা যেই ওয়ার্ডগুলো নিয়েছিলাম সেগুলো অনেক বড়, যার কারণে একটা সেলে ধরতেছিল না, যার কারণে আমাদেরকে স্প্লিট করে দিয়েছে। তো এটা সমাধান করার জন্য আমাদের আগে থেকে একটা বড় করে নিতে হবে। নেওয়ার পরে আমরা জাস্ট এটাকে কেটে দিচ্ছি। দেখুন একই সাথে কেটে গেল, কারণ ওরা একই সাথে ছিল কিন্তু সেলটা ডিভাইড হয়ে গিয়েছিল। এখন আপনারা যদি চান তাহলে আরেকটা কাজ করা যায়, যে এটা আর এই যে লেখাটা, এই দুটো আমরা একসাথে অ্যাড করতে চাচ্ছি। অর্থাৎ আমরা ক্যারেক্টার এবং নাম্বার এই দুটো একসাথে অ্যাড করতে চাচ্ছি। সেক্ষেত্রে হবে কি, যে একই রকম এখানে লিখব কনক্যাটিনেট লেখার পরে এই যে এই দুইটাই সাপোজ আমি সিলেক্ট করে দিলাম, দেওয়ার পরে জাস্ট ব্র্যাকেট ক্লোজ করে দিলাম। দেখুন এই যে চলে এসেছে, দুইটা কনক্যাটিনেট হয়ে যাচ্ছে। এভাবে মূলত আপনারা অ্যাড করতে পারবেন দুইটা স্ট্রিংস, অর্থাৎ দুইটা সেল একসাথে আপনারা অ্যাড করতে পারবেন। দুইটা কিন্তু একই সাথে আছে, দেখে আলাদা মনে হচ্ছে কিন্তু আসলে দুইটা একই সাথে আছে। একটা ডিলিট করলে সম্পূর্ণটা ডিলিট হয়ে যাবে। এটা ছিল তো মূলত বেসিক ফর্মুলার ক্লাস। আপনারা যেটাকে বললাম, যে আপনারা যদি চান ফর্মুলা আরও দেখতে চান তাহলে এই যে এখান থেকে আরও অন্যান্য ফর্মুলা নিয়ে দেখতে পারেন। তো আগামী ক্লাসে আমি দেখাবো যে কীভাবে আপনারা এগুলাকে সর্ট করবেন, অর্থাৎ এগুলাকে সাজাবেন এবং ফরম্যাট করবেন। তো সেই ক্লাসে আপনাদের সাথে দেখা হচ্ছে। এতক্ষণ আমি ছিলাম এস আর সরব, আপনারা দেখছেন সলিউশনস অফ টেকনোলজি। আসসালামু আলাইকুম।